আমি একজন মা, আর আমার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমার সন্তান। দেখো বস, তোমরা সবাই শুধু বলছো এদেরকে নিয়ে ভিডিও বানাতে, এদেরকে নিয়ে রোস্ট করতে। তো আমি ফাইনালি একটা জিনিস বুঝতে পারছি না যে এদেরকে নিয়ে রোস্টটা করবো কি ভাই। এরা তো সুন্দর গুছিয়ে ঠিকঠাক কথা বলছে, একটা মা ছেলের ভিডিও, আর একটা মায়ের কাছে তার ছেলে হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। এটা তো ঠিকই ভিডিও ভাই। হ্যাঁ ঠিক ঠিক ঠিকই তো। তো আর কি বলি, মানে তোমাদের কথাতেই আমাকে আসতে হবে তো। তো মানে বুঝতেই পারছি না। তো দেখা যাক তার শ্রেষ্ঠ সম্পদ, তার ছেলের আরও কটা কীর্তি, আরও কটা ভিডিও, তাহলে আমি বুঝতে পারবো। চলো। ও মা ও মা ও মা, মাছটা বেঁচে দেবো না দিন না। তুই পারবি নাকি? হ্যাঁ, হ্যাঁ। তুই পারবি না। ছা না 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 না, এ তো কোনো সাধারণ মা নয়লা, এ তো স্টেপ মম। হ্যাঁ, এবার তোমরা যারা যারা স্টেপ মম সম্বন্ধে জানো না তাদেরকে এসব বোঝাই, মানে একেবারে হাবাসি তো দৌড়ে দৌড়ে চলে আসছে। তো কাকিমা, আমি তোমার উদ্দেশ্যে একটা কথা বলছি, ঠিক হচ্ছে তো? তোমার মতন শুরুটা তুমি করেছো, আর শেষটা আমি কোথায় গিয়ে করি সেটা তুমি বুঝে নেবে, বুঝলে? আর এই শেষটা তোমার জন্য সর্বশ্রেষ্ঠ শেষ হবে। তো স্টেপ মম, হ্যাঁ মানে কি বলবো, যেটা মেন কথা, স্টেপ মম। স্টেপ মম সম্বন্ধে আমি তোমাদের বুঝি। স্টেপ মম হচ্ছে সেই মা, যেই মা হচ্ছে বিয়ের পরে ছেলে বৌমার সাথে কীভাবে সেক্স করবে, ওপেনলি বলছি, কীভাবে সেক্স করবে, কীভাবে বাচ্চা হবে। মানে আমাদের কথায় আছে না, বলে না যে বাচ্চা কিভাবে হয়েছে, তখন আমাদের মারা কি বলতো, যেটা পড়িয়ে এসে তোকে দিয়ে গেছে। এখানেও ঠিক সেম, একটা পড়িয়ে এসে দিয়ে গেছে, কিন্তু পড়িটা কীভাবে মানে ফাইনালি এলো, কীভাবে পড়িয়েছে বাচ্চাটা দিল, সেটাই মা বোঝাচ্ছে, যাতে বিয়ের পরে ছেলের বৌমার মধ্যে কোনো অসুবিধা না হয়, যাতে বৌমা শাশুড়িকে গল্প করতে না পারে যে মা তোমার ছেলে কিছু পারেই না করতে। তখন মা উত্তরে বলবে, না বৌমা তুমি ভুল বলছো, আমার ছেলে গুছিয়ে পারো, তো গুছিয়ে আমাকে করতো। কি কাকিমা, ঠিক হচ্ছে তো তোমার মতন? যেমনটা তুমি চেয়েছিলে সেইভাবে আমি তোমাকে ঠিক চাইছি। পারছি তো? কমেন্টে জানাও যদি দম থাকে। বাবা গো। সো হ্যালো গাইস, আমি স্নিগ্ধ, তোমাদের ভাই। সো আজ ফাইনালি তোমরা বুঝেই গেছো যে খেলাটা কাকে নিয়ে হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট দিস ভিডিও। কিরে বালচুদা রোস্টাররা, খুব বড় বড় রোস্টার হয়ে গেছিস সালারা। আমাদের ভিডিও নিয়ে তোরা তো খাস রে, নিজের তো অকাত নাই ভিডিও বানানোর। আমরা বানাচ্ছি, তোরা সেইটা নিয়ে করে খাচ্ছিস আবার। এই তো কাকা অকাদের কথা তুলে দিলে। আজকে তোমার কি অকাদ আছে সেটা দেখাচ্ছি। আর আজকের এই ভিডিওটা শেষে তোমাদের দুজনের কি অকাদ আছে, বিশেষ করে তোমার কি অকাদ আছে। তোমার বইয়ের তো আর বলতে পারবো না অকাতটা কী আছে, তোমার অকাতটা কী আছে, তোমার বইয়ের অকাতটা কী আছে। সেই দুটোই সিঙ্গেল ওয়ান, তোমার একার প্যান্ট খুলে প্যান্টের ভেতরে আলো জেলে দেখতে হবে তোমার কি অকাত আছে। চলো। আগে তো মাংস খাবো। না মাছ আছে তো, মাংস মাছ আছে, মাংস মাছ আছে। রাজাজি, মাংস মাংস হিসেবে সুন্দর, আর এই দামড়া ছেলের মাংস খুব প্রিয়, সেটা আমি বুঝতে পারছি। তবে হোক সেটা মুরগির মাংস বা অন্য কোনো মাংস, মানে বুঝেই গেছো তোমরা। বিশেষ করে অন্য মাংস, সেটা যদি এরকম ধরনের হয় যে নরম বড় বড় থলথলে মাংস, তাহলে বেশ সুন্দরই হয়। ব্যাপারটা ঠিক আছে, তোমার মতো মা সন্তানরা মিলে এটা করতেই পারে, মানে বাপ খেটে মাকে খাওয়াচ্ছে আর ছেলে মাকে পার্সোনালি খাচ্ছে, ব্যাপারটা ঠিকঠাকই আছে। বাবা বাইরে, ছেলে ভেতরে, মা পাচ্ছে স্বর্গ সুখ, বাবা টাকা দিয়ে দিচ্ছে মাকে কি স্বর্গ সুখ। কাকিমা অকাত, তোমার বর বললো না অকাত, অকাত দেখো আরও তো বাকি আছে এখন অকাত। বলেছিলাম না শুরুটা তুমি করেছিলে, শেষটা আমি ঠিকঠাক জায়গায় গিয়ে শেষ করব একদম। আর কাকিমা এখানেও শোধরায়নি, মানে তোমরা একটা জিনিস মানে পার্সোনালি ভেবে দেখো যে মা ছেলের সম্পর্কটা হচ্ছে কতটা পবিত্র সম্পর্ক, আর এরা দুজন মিলে, সরি দুজন না তিনজন মিলে কীভাবে সেটাকে নষ্ট করছে। আর তিনজন বললাম কে, একটা আছে মা, একটা আছে ছেলে, আর একটা হচ্ছে যে বড় হামবড়ো, মানে ওই যে লাল কুকুরের মতো দেখতে হয় একদমই, সেই একটা আছে না। তো আরও এদের ভিডিও আছে, সেগুলো দেখো আগে তোমরা। ছেলেটা যে কোথায় যায়, দোকান পাঠাবো আর একটু পোস্ত না দেবে, রান্না বসাবো। এই কোথায় হাট মারা, হেই হেই থু থু মারা, ভয় পেয়ে গেছিলাম তো নাকি।
মানে হুট করে আমার বকচোদের মতন চলে আসছো, যেখান থেকে পাচ্ছ মাকে জড়িয়ে ধরছ। না আমি মানছি যে তোমার মাংস খুব প্রিয়, তাই বলে মায়ের মাংস ভাই কে ধরে? আর কাকিমা আমি তোমার উদ্দেশ্যে আরও একটা কথা বলছি, ঠিকঠাকই আছে, ট্রেনিং দাও এইভাবে নিজের ছেলেকে। কারণ বিয়ে করার পরে তো বউ এসে প্রচুর খাবার খাবে, প্রত্যেক মাস অন্তত বউয়ের পিছনে 2000 টাকা 5000 টাকা খরচা আছে, তো সেটা তো আর লাগবে না। বাপ টাকা ইনকাম করে মাকে দিচ্ছে, মা ছেলেকে সুখ দিচ্ছে। তোমার কথাতেই আসছি আমি, বুঝলা তো? তো এটা ঠিকঠাকই আছে, বেকার খরচা করে ছেলে বিয়ে দিতেও হবে না, ছেলেও সুখ টাকার বিনিময়ে পাবে বিয়ে হয়ে গেলে। ভালোবাসা তো তোমার ছেলের দ্বারা হবে না, কারণ যে মাকে ভালোবাসতে শিখেছে, ভালোবাসা, শারীরিক ভালোবাসা, মাংসপেশির ভালোবাসা, মাংসর ভালোবাসা, সে জেলার বইয়ের ভালোবাসা কি করে বুঝবে না? তো যেরকমভাবে ট্রেনিং দিচ্ছ দাও, ভালোই, বউ লাগবে না, তুমি হয়ে থাকো। আর পারলে তোমার এই গাধা যে বরটা আছে ওকে আরও চেষ্টা করো বাইরে থাকা, যাতে ছেলেকে 12 ঘন্টা জায়গায় 24 ঘন্টা সার্ভিস দিতে পারো। ঠিকঠাক বলছি তো কাকিমা তোমার মতন? কি শেষটা ঠিকঠাক জায়গায় হবে তো? কি মনে হচ্ছে তোমার? জানাও কমেন্টে আমার। আর এখনও বলছি, যদি দম থাকে তো। ও বাবা কে চায়? আগে স্কুল তো ছুটি পড়ে গেছে, হ্যাঁ, চলো কোথাও বেরিয়ে আসি। আর টিউশন গুলো কে করবে? তো বাবা। ছি, এতটুকু লজ্জা লাগে না যে কটা ভিউজের আশায় ছেলের সাথে নোংরামি করছো? আর তুমি নোংরামো করতে পারো, আর আমি নোংরামো ভিডিওগুলো দেখালেই আমি দোষ? মানে আরও ভিডিও তোমরা দেখো, কটা আরও আছে দেখো। যদি খেতে চাও মধু, তাহলে বৌদি পটাও শুধু, বুঝলে? সো ফাইনালি গাইজ, ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বন্ধুদের সবাইকে বলে দাও সাবস্ক্রাইব করতে। তো ফাইনালি কি শেষের দিকে আসতে হবে, আর শেষ তো করতে হবে কি বৌদি? এবার ঠিকঠাক জায়গায় এসে শেষটা হচ্ছে তো। তো ফাইনালি শেষের দিকে এসে আমি বৌদির উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে মধু খাবে বলে যে তুমি এত কথা বলছো, তোমার মধু কি অবশিষ্ট আছে? সে তো সবাই মিলে খেয়ে ফেলেছে, বিশেষ করে তোমার ছেলে। বৌদির সাথে মধু ফ্রি, আর বৌদির শরীরে মধু নেই। বাই।